আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কাপাসী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের নাসরা সুপার মার্কেটের পূর্ব পাশে গিগাট গ্রাম নাসরা সুপার মার্কেট থেকে রাস্তাটি গিগাট গ্রাম হয়ে নদীর ধারে গিয়েছে। শীতলক্ষা নদীর পরে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের প্রবল বর্ষণে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখানকার বাড়িঘর, দোকানপাট সব কিছু পানিতে তলিয়ে আছে। স্কুলগামী ছাত্রছাত্রীরা এখানে পার্শ্ববর্তী হেকিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমহাটি ফাজিল মাদ্রাসা এবং তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। মানুষ হাট বাজারে যাতায়াত করে, অনেক সমস্যা হয় এই জলাবদ্ধতার কারণে। একসময় পানি নামার জন্যে ড্রেন ছিল, ছোটো ছোটো কালভার্ট ছিল, কিন্তু মানুষ রাস্তাঘাট বাড়ি ঘর করে ফেলার কারণে এই পানি নামার কোনো ব্যবস্থা এখন নাই। মানুষ এই কালভার্টগুলি ভেঙে এবং ছোট ছোট পানি নামার যে ড্রেন ছিল এই সব কিছু মানুষ এখন ভরাট করে ফেলেছে, যার কারণে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছের নিচে পানি আর পানি, অথবা অনেক জলরাশি আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত ডোবা, গর্ত এবং বাগানের মধ্যে প্রচুর পরিমাণে পানি জমেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এখানে একসময় তো পানি নামার ব্যবস্থা ছিল, এখন পানি নামার ব্যবস্থা নেই কেন? হ্যাঁ, এলাকার মানুষ কি বলে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই। একসময় তো বৃষ্টির পানি শীতলক্ষা নদীতে যেত, এখন এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে কেন? রাস্তাঘাট মানে মাটি ভরে রাস্তাঘাট করেছে, বাড়িঘর করেছে, বিভিন্ন ঘর নির্মাণ করেছে। মানুষের ইচ্ছা মতো সে পানির নামার যে জায়গাগুলি ছিল সেই জায়গাগুলি মানুষ ভরাট করে ফেলার কারণে এখানে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করে। পানির এই যে পূর্ব পাশে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে মানুষ প্রচুর পরিমাণে যাতায়াত করে, কিন্তু জলাবদ্ধতা হওয়ার কারণে মানুষের যাতায়াতে বিঘ্ন করছে। এখানে একটা টোন দোকান আছে, এই এলাকার মানুষ এখানে এই টোন দোকানে বিভিন্ন ক্রয় বিক্রি করে থাকেন, কিন্তু বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে এই টোন দোকানটিও বেশ কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে। আমরা টোনের পিছনের অংশে আমরা জলাবদ্ধতা দেখতে পাচ্ছি, প্রচুর পানি, এখানেও প্রচুর পানি আর পানি। একটু টানে আমরা দেখতে পাচ্ছি মূল সড়ক, আশেপাশে পানি। এই সড়কের পূর্ব পাশে রানীগঞ্জ, তারাগঞ্জ, নাসরা এই সড়কের পূর্ব পাশে এই জায়গাগুলিতে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নামার তেমন কোনো ব্যবস্থা নেই। একসময় পানি নামার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এই পানি নামার উৎসগুলি বন্ধ হয়ে আছে। মানুষ বাড়ি করেছে, মাটি দিয়ে সেই জায়গাগুলি ভরাট করে ফেলার কারণে এখন জলাবদ্ধতার শিকার হচ্ছেন এলাকার মানুষ। কষ্ট হচ্ছে এলাকার মানুষের।